বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কলকাতার সঞ্চালক সাংবাদিক কিশলয় মুখার্জির ওপর দুষ্কৃতী হামলার নিন্দায় সরব হয়েছে মুর্শিদাবাদের বহরমপুর প্রেস ক্লাব, জেলা সাংবাদিক সংঘ ও ডোমকল প্রেস অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা। মতাদর্শগত ভিন্নতা থাকলেও বাঙালি সংবাদ সহকর্মীর ওপর আক্রমণ নিয়ে সরব হয়েছেন বরিষ্ঠ সাংবাদিকরাও। এটা একটা জঘন্য অপরাধ। সাংবাদিক যারা আমাদের দেশের রাষ্ট্রীয় নির্যাতনের বিরুদ্ধে, রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে, সাধারণ মানুষের অত্যাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে নানা ধরনের সংবাদ প্রতিনিয়ত যারা পরিবেশন করছেন নিজেদের জীবনকে বাজি রেখে, এরকম অবস্থায় যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম, সমস্ত স্তরের সাংবাদিককে যেভাবে অত্যাচার করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এটা ভীষণই ন্যক্কারজনক ঘটনা। মানে একটা সাংবাদিক যদি এভাবে নিগ্রহ হয়, তাহলে সাধারণ মানুষের কি হতে পারে, এটা আমরা একটা উদাহরণ হিসেবে দেখতেও পারি যে একটা সাংবাদিক যে সংবিধানের চতুর্থ স্তম্ভ আমরা যাকে ধরি, সে মানুষের উপর ঘটে যাওয়া সত্য মিথ্যে যাই হোক একটা ঘটনা তুলে ধরে, মানুষের সামনে নিয়ে আসে সমাজের, আমরা যারা সাধারণ চোখে দেখতে পাই না, সেটা তাদের মাধ্যমে আমরা দেখতে পাই বা জানতে পারি। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, কারণ বারেই দেখা যাচ্ছে যে সংবাদ মাধ্যম হচ্ছে সফট টার্গেট। কারণ এরা কোনো নিরাপত্তা নিয়ে চলে না। নেতা থেকে শুরু করে অফিসারদের একটা নিজস্ব যেরকম নিরাপত্তা থাকে, এরা তো মাঠে ঘাটেই কাজ করে বেড়ায়। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই কিশলয় মুখার্জি যখন বাড়ি ফিরছিল নাইট ডিউটি সেরে, সেই সময় তার উপর হামলা চালিয়েছে। যারা চালিয়েছে তারা হয়তো নয়, তার পিছনে আরও কেউ রয়েছে। কারণ যার স্বার্থে ঘা লাগে তারাই আক্রমণ করে। ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও। নিশ্চয়ই সে তৃণমূলের বিরোধিতা করেছে, তৃণমূলের বিরোধিতা করার হিম্মত দেখিয়েছে, তাই হামলা করা হয়েছে বলে আমি মনে হয়। আমার নিশ্চয় তৃণমূলের বিরোধিতা করেছে এবং তৃণমূলই হামলা। এটা তৃণমূল আজ বাংলার সংবাদ জগৎকে হত্যা করতে চায় গলা টিপে।